ঘরে তৈরি বার্গার। এটা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি। বাসায় সবাই পরিবারের জন্য ঘরে তৈরি বার্গার বেস্ট। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। বার্গার বানাতে আমার লাগতেছে আটা। প্রথমে আমি কাই করব। 3 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। আমি চিনি আর লবণ দিয়ে দিলাম। এখন আমি দিব ইস্ট। 1 চামচ আমি ইস্ট দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে তেল দিয়ে মাখাবো। তেলে আমার মিশে গেছে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে দিব। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এটা ফুলে ডাবল হয়ে যাবে। 1 চামচ আদা রসুনের পেস্ট লাগবে, গরম মশলার গুঁড়া 1 চামচ, লবণ, মরিচের গুঁড়া। আমি হলুদ দিব না। এখন আমি এটা মাখাবো। সুন্দর করে মেরিনেট করে হয়ে গেছে। এখন আমি আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা ছেড়ে দিব। আস্তে আস্তে এটা 5 মিনিট ভাজা। আমার গোস্তটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। হয়ে গেছে আমার গোস্ত। এগুলো আমি 1 ঘন্টা এটা মেখে রেখেছিলাম। এখন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি বাতাসটা বের করে দিব। আমি আর একটু তেল মাখিয়ে এটা মেখে নিব। এখন আমি এটা ভালো করে এভাবে ময়ান করে নিব আটাটা। তারপরে আমি বার্গারের পিস, গোস্তের পিস ভিতরে ঢুকিয়ে দেব। এভাবে আমি বার্গারটা বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলা বার্গার বানিয়ে নিব। এখন আমি বার্গারের উপর দিয়ে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, ভালো একটা কালার আসার জন্য। এখন একটু তিল দিয়ে দিব। হয়ে গেছে আমার ঘরে তৈরি বার্গার। এখন আমি এটা গ্যাসের চুলায় বেক করতে দেব। আমি পাতিলটা 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। আমি চুলার আঁচটা খুবই কমিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এটা উঠিয়ে ফেলবো। আমার বার্গারটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিব। কালারটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে। হয়ে গেছে আমার ঘরে তৈরি বার্গার। এটা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি। বাসায় সবাই পরিবারের জন্য ঘরে তৈরি বার্গার বেস্ট। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে দারুণ হয়েছে। আমি ভিতরে একটা গোস্তের টুকরা দিয়ে দিয়েছি। খেতে খুবই মজা।